সরি সরি, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো বলো। না, এই মিনিট 40 হয়েছে। এটা কি লেগেছে? কিছু না। খুব রাগ করছো না? এই স্নেহাটা না, কি বলবো, বাদ দাও। এই জানো তো তুমি আমার স্নেহা মাকে টাকা পাঠিয়েছিলে, হ্যাঁ, কিন্তু কি আর হয়েছে? পাঠাবার আগে তুমি আমাকে একবার বলার প্রয়োজন বোধ মনে করলে না? গতকাল মায়ের সাথে ফোনে কথা হয়েছিল। তুমি তো জানোই যে মায়ের সাথে এখন আমার সব সময় কথা হয়, তাই কথা বলে বুঝতে পারছিলাম কিছু না কিছু তো একটা হয়েছে। তো মা তো আমাকে সেটা বলবে না, তাই বোনের সাথে কথা বলে সবটা জানতে পারলাম। তুমি খুব ভালো করেই জানো অনামিকা, প্রতি মাসে আমি নিজের সমস্ত টাকা বাড়িতে পাঠিয়ে দিই। টিউশনই বলো, পার্ট টাইম জব বলো, আমি নিজের সমস্ত টাকা বাড়িতে পাঠিয়ে দিই। হ্যাঁ, নেহাতি তুমি নিজের কাকার ঘরটা আমাকে থাকার জন্য দিয়েছো, নাহলে হয়তো তাও আমি দিতে পারতাম না। তার জন্য আমি তোমার কৃতজ্ঞ আছি, কিন্তু তাই বলে তোমার এইভাবে টাকা পাঠানোটা আমার সহ্য হচ্ছে না। তুমি এরকম কেন মনে করছো? তুমি জানো না, বোনের স্কুলে অ্যাডমিশন ছিল, তাই এক্সট্রা কিছু টাকা খরচ হয়েছে। মা তোমাকে বলবে না। না না, আমাকেও কিছু বলেনি, আমি নিজের মনে করে পাঠিয়েছি। তুমি কিন্তু এটা ঠিক কাজ করোনি। তোমার কাছে সবকিছু আছে বলেই তোমার এত অহংকার। তুমি এটাকে অহংকার বলছো? আজকে আমি সামান্য একটু হেল্প করাটাকে তুমি অহংকার বলছো? আমরা দুজনে দুজনের সবটা জেনেই তো সম্পর্কে জড়িয়েছি। এই কথাটা বলা অনেক সহজ। তুমি ভালো করেই জানো তোমার পরিবার, তোমার দাদা কোনোদিনও আমাদের এই সম্পর্কটা মেনে নেবে না। তারপরেও আমি যতটা সম্ভব চেষ্টা করি নিজেকে প্রমাণ করার, কিন্তু তারপরেও তুমি এরকম কিছু না কিছু একটা করে আমাকে নিজের জায়গাটা বুঝিয়ে দাও। যাই হোক, আমি জানতাম আমাদের এই রিলেশনটা বেশি দিন টিকবে না। আজকে আমি মাকে ফোন করে বলে দিয়েছি, হয়তো তোমার সাথে ওনার আর কোনোদিনও কথা হবে না। তুমি সামান্য এই বিষয়ের জন্য আমাকে এতটা আলাদা করে দেবে অনিমেষ? আজকে তোমার আর তোমার পরিবারের বিষয়ে জানাটা ভাবাটা কি আমার এত বড় অন্যায়? আর তুমি খুব ভালো করে জানো অনিমেষ, আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি কিন্তু তোমাকে কোনোদিন ছাড়তে পারবো না। আর তুমি জেনে রেখো, যেদিন আমি তোমাকে ছাড়বো তুমি ভাববে সেদিনই আমার পৃথিবীতে শেষ দিন। হ্যাঁ বলুন। মালিগঞ্জ থানা থেকে এসছে। এটা কি অনিমেষ কোলের বাড়ি? হ্যাঁ, আমি অনিমেষ কোলে। আসুন। আমি এসআই আশিস পোদ্দার। একটা তদন্তের ব্যাপারে আসতে হয়েছে। তা এই বাড়িটি কি তোমার? না, এই বাড়িটা আমার একটি বন্ধুর কাকার, তা উনি এখানে থাকেন না, তাই আমাকে থাকার জন্য দিয়েছে। বেশ, তা কি করা হয়? আসলে আমি স্টুডেন্ট, এই বিকম ফাইনাল সেমিস্টার। টাকা পয়সা রোজগারের জন্য কি করা হয়? এই আমি কয়েকটা টিউশনি পড়াই, আর সন্ধ্যাবেলার দিকে আমি একটি ফার্মে অ্যাকাউন্টসের কাজ করি পার্ট টাইম। আর তোমার পরিবার কোথায় থাকে? বোলপুরে থাকেন আমার মা আর বোন, আর বাবা অনেক ছোটবেলায় মারা গেছিলেন। তা ওনাদের ঘর চলে কি করে? আসলে আমার মা একটি কাপড় কারখানায় কাজ করে, আর মাস গেলে আমিও কিছু টাকা বাড়িতে পাঠিয়ে দিই। স্ট্রাগল প্লাস স্টুডেন্ট, গুড। না মানে, আপনারা কি জন্য এখানে এসেছিলেন যদি একটুখানি বলতেন। বলছি এই সুমন, তার আগে দেখো তো এই মেয়েটাকে চিনতে পারো কিনা। অনামিকা আপনাকে অনামিকার বাবা পাঠিয়েছে? দেখুন, আমাকে কিন্তু এরকম ধমকিয়ে ঠমকিয়ে কোনো লাভ হবে না। আমি অনামিকাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে ওর পরিবার কোনোদিন আমাদের এই সম্পর্কটা মেনে নেবে না।
তারপরেও বোঝার চেষ্টা করে না, তাই এতে আমি কি করতে পারি? তার মানে তুমি বলতে চাইছো মেয়েটা তোমার গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, তো আমি তো দাঁড়ান, ছিল মানে? কেন করলি? কেন করলি? আর কি হয়েছে? কেন করলি? ব্যাপারটা কি? তুই আমার বোন থেকে দূরে থাকতে বলেছিলাম না? বলেছিলাম তো। কেন করলি? তোর জন্য আমার বোনের জীবনটা শেষ হয়ে গেল। এই তোমায় বললাম না নিচে বসে থাকতে, কেন উঠে এসছো? স্যার, ওকে ছাড়বেন না স্যার। এই জানোয়ারটার জন্য আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেছে। ছোট লোক একটা ইচ্ছা করছে তোকে এখানেই মাটিতে পুঁতে রেখে দিই। একজন অন ডিউটি অফিসারের সামনে তুমি একজনকে থ্রেট করছো? তোমার সাহস তো কম না? এই সময় যাও, ওকে নিচে নিয়ে চলে যাও। স্যার, ওকে এক্ষুনি ইমিডিয়েটলি জেলে পুরুন। জানোয়ারটাকে ইমিডিয়েটলি জেলে পুরুন। তোমার যাও, নিচে নিয়ে যাও ওকে। ওকে দেখে নেবো শালা। নিচে নিয়ে যাও, ওকে দেখবে না। গত দুদিন ধরে অনামিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আমরা আমাদের তদন্তও শুরু করেছি। সার্কুলার রোডের একটি গলিতে অনামিকাকে শেষ দেখা গিয়েছিল। ওইখানে একটা জায়গায় অনেকটা রক্তও পাওয়া গিয়েছে, যদিও ফরেনসিক রিপোর্ট আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। তবুও আমাদের অনুমান কেউ বা কারা ওকে আঘাত করে ওকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। ওর বাড়ির লোকেরা কিন্তু তোমাকেই সন্দেহ করছে, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া আমরা কোনো স্টেপ নিচ্ছি না। তদন্ত চলাকালীন তুমি কিন্তু কলকাতার বাইরে যেতে পারবে না, আর বিশেষ প্রয়োজনে তুমি আমার সাথে কথা বলে তারপরে তুমি যেতে পারো। তোমার যদি কারোর উপর সন্দেহ থাকে সেটা আমায় বলতে পারো। তোমার কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর যে করেই হোক অনামিকাকে আমরা ঠিক খুঁজে বের করব। সাবধানে থেকো, আর অবশ্যই কোনো খবর পেলে আমাদেরকে জানিও।